নমস্কার সকলকে, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি ঝুরি আলু ভাজা রেসিপি। এর জন্য আমি প্রথমেই এই 4টি আলু নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর এই আলুগুলোকে গ্রেটারের সাহায্যে আমি এরকম জিরি করে গ্রেট করে নিয়েছি। আলুগুলোকে গ্রেট করা হয়ে গেলে পরিষ্কার জলে ভালোভাবে আমি অনেক কয়েকবার ধুয়ে নিয়েছি। তারপর আমি কয়েক টুকরো বরফ নিয়ে নিয়েছি। এগুলো এবার এই ধুয়ে রাখা আলুর মধ্যে দিয়ে দেব এবং 30 মিনিট মতো রেখে দেব। 30 মিনিট হয়ে গেলে আমি আবারও সেটাকে ভালোভাবে ধুয়ে এরকমভাবে জল ঝরিয়ে নিয়ে ঝরঝরে করে ফ্যানের হাওয়ায় শুকোতে দেব। দেখুন, আমি এরকমভাবে জল ঝরিয়ে নিয়ে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি, যাতে আলুর গায়ে কোনো রকম জল না লেগে থাকে। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে রিফাইন অয়েল। এটা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি কিছুটা পরিমাণ আলু এর মধ্যে দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রাখতে হবে। লো ফ্লেমে ভাজলে চলবে না, কারণ আলুগুলো তখন একে অপরের গায়ে লেগে যাবে। এরকমভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাঝে মাঝে এটাকে নাড়িয়ে দিতে হবে। যখন দেখবেন হালকা হলুদ হলুদ হয়ে আসছে আলুগুলো, এই পর্যায়ে আমি এবার একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নেব। তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নেওয়ার পর আমি একটা থালার মধ্যে এরকমভাবে ছড়িয়ে রেখে দিয়েছি। এর উপরে সামান্য একটু লবণ ছড়িয়ে দিলেই রেডি আমাদের ঝুরি আলু ভাজা। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।